গ্রামের নাম ছিল শ্যামপুর, আর সেই গ্রামেই বাস করত গুটু। গুটু ছিল ৮-৯ বছরের একটি ছেলে, যার মন ছিল যেন এক বুনো পাখির মতো, খুবই চঞ্চল। সারাদিন বন্ধুদের সঙ্গে খেলা আর নদীর ধারে বসে আকাশ দেখাই ছিল তার প্রিয় কাজ। গুটুর বাবা ছিলেন কৃষক, আর মা বাড়ির কাজ করতেন। তবে গুটুর মন পড়ে থাকত গ্রামের মেলায়। সে স্বপ্ন দেখত একদিন সে বড় হয়ে শহরে যাবে আর অনেক বড়লোক হবে। তবে তার বন্ধু মিঠু বলতো, গুটু, গ্রাম ছেড়ে যেও না, আমাদের সব আনন্দ তো এখানেই। গুটু মিঠুর কথা শুনে হাসত আর বলতো, একদিন দেখিস, আমি বড় লোক হব। একদিন এক সকালে গুটু জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে একটা সোনালি পাখি দেখতে পেল। পাখিটি অন্য সব পাখির চেয়ে সুন্দর আর উজ্জ্বল ছিল। গুটু পাখিটাকে ধরার চেষ্টা করল। পাখিটি বলল, আমাকে ধরিস না, আমি তোর একটা ইচ্ছা পূরণ করব। গুটু বলল, তাহলে আমি শহরে গিয়ে বড়লোক হতে চাই। ঠিক আছে, কিন্তু মনে রাখিস, সত্যিকারের সুখ কিসে তা জানতে পারলে তোর ইচ্ছা পূর্ণ হবে। সেদিন থেকেই গুটু শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। একদিন সুযোগ পেয়ে সে শহরে গেল। প্রথমে সে এক বড় বাড়িতে কাজ পেল, তারপর একটা দোকানে চাকরি। ধীরে ধীরে সে টাকা জমাতে শুরু করল। তবে শহরের ব্যস্ততা আর লোকজনের আত্মকেন্দ্রিকতা তাকে একা করে তুলল। গুটু একদিন উপলব্ধি করল, শহরের বড়লোক হওয়া মানেই সুখ নয়। সে তার গ্রামের বন্ধু মিঠু আর পরিবারের কথা ভেবে মন খারাপ করল। সে ঠিক করল, নিজের গ্রামে ফিরে গিয়ে কিছু করবে যাতে সবাই সুখী থাকে। গুটু গ্রামে ফিরে এসে বাবার সঙ্গে জমিতে কাজ করতে শুরু করল। সে গ্রামের শিশুদের জন্য একটা ছোট লাইব্রেরি বানালো, যেখানে সবাই পড়তে আসতে পারত। গুটু বুঝতে পারল, শহরের অর্থ নয়, বরং গ্রামের ভালোবাসাই তার জীবনের আসল সুখ।